কেমন আছেন আপনারা? প্রচণ্ড গরম পড়েছে আবার, তাই না? সেদিনকে একটুখানি বৃষ্টি হলো, তারপর কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাপমাত্রাটাও কম ছিল। আর আজকে যেন আবার সেই গরম পড়েছে, দম বের করে দিচ্ছে গরমে, জানেন কেমন নিঃশ্বাস আটকে যাচ্ছে। এখন বাজে তো 11:30 প্রায়। তো আমি এক্ষুনি মানে আর না পেরে দরজা জানলা সব বন্ধ করে এসি চালিয়ে দিলাম। রান্নাঘরে তো ঢুকতেই পারছি না, যেন সে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, দম আটকে আসছে, এত গরম লাগছে না। বাপরে বাপ, আবার গরমটা বেড়েছে, তাই না? আবার কেমন একটু মেঘলা মেঘলা করেছে দেখছি, এখন বৃষ্টি হবে কি জানি। হলেই ভালো বাবা, আর যেন পারা যায় না। যাই হোক, সকালবেলায় ছেলে হাজব্যান্ড সব কাজে বেরিয়ে চলে গেছে, আর আমি চান টান করে ঘরটার গুছিয়ে যেমন করি পুজোর কাজটা সবই করা হয়ে গেছে। আমার এক বন্ধু কাল থেকে ফোন করে যাচ্ছে, ফোনটা ধরাই হচ্ছে না, জানেন অনেক দূরে থাকে সে। তো দেখি ফোনটা ধরবো, একটুখানি জলখাবারটা খেয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে ওর ফোন ধরবো। না হলে না, ফোন ধরলে তখন কথা শেষ হয় না তো দুজনের, অনেক কথা, অনেক মাস বাদে বাদে ফোন করে, তো ওই জন্য কথা আর শেষ হতে চায় না, বুঝলেন তো। সেই জন্যে রান্নাটাও তো করতে হবে। তো দেখি রান্নাটা অর্ধেক বসিয়ে দিয়ে ভাত ডালটা বসিয়ে দিয়ে তারপরে ওর সাথে একটু কথা বলবো। তো যাই হোক, চলুন, নিত্যদিনের কাজ শুরু করেছি, আপনারা সঙ্গে থাকুন দেখতে। দেখুন, এঁচোড় নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, আর এই যে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে মশলাপাতি তো আছেই, আর এখানে নুন আছে। তো এবারে চলুন শুরু করুন। আমার এঁচোড়ের তরকারি রেডি। আর আমার ঘরে তরকারিতে চিনি চলে না, সেই জন্য আমি তরকারিতে চিনি দিইনি। আপনারা যদি খান তাহলে চিনি দেবেন। আর উপরে গরম মশলা দিইনি, কেন কি তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। তো এই হলো আমার নিজস্ব পদ্ধতিতে বানানো এঁচোড়ের তরকারির সঙ্গে এতক্ষণ কথা বললাম, জানেন ওই জন্য তো রান্নায় দেরি হয়ে গেছে, দৌড়ে দৌড়ে রান্না করছি। হোক দেরি, সব সময় কি তো রান্না বান্না একদম টাইমে এ করে ও করে কাজ করা যায়? নিজেরও তো একটা জীবন আছে, নাকি বলুন? তো আমার এই যে বান্ধবী মালবী, অনেক দূরে বিয়ে হয়েছে, অনেক দূরে বলতে সেই হায়দ্রাবাদে। ওইখানেই ফ্ল্যাট কিনে ওইখানেই ও সেটেল হয়ে গেছে আর কি। ওর হাজব্যান্ড ওখানেই চাকরি করে। তা বহু মাস কথা হয় না ওর সাথে, তো ওই মাঝে মধ্যে ফোন করে আর কি। তো আমার ছেলের জুনিয়র হচ্ছে ওর ছেলে। তো ওর ছেলে ওই হায়দ্রাবাদ মেডিকেল কলেজে বিডিএস করলো আর কি। তা এই রিসেন্টলি পাশ করেছে, করে ক্লিনিকে জয়েন করেছে। তো তার সময় পেত না আর কি, আর ও নিজেও একটা স্কুলে চাকরি করে ওখানে। তো সেই নিয়ে আমাকে ফোন করেছিল। এবার কালকে যখন ফোন করেছিল আমি তখন বাজারে, ওই জন্য ধরতে পারিনি। তারপরে বাড়ি ফিরে এসে ফোনটা যে করব, দেখুন ফোন করে হাই হ্যালো করে দিলেই তো আর হয়ে যায় না। ফোন করে দিলে সে তো আমার বন্ধু, আমার ছোটোবেলাকার স্কুলের বান্ধবী, কলেজের বান্ধবী, সুতরাং অনেক গল্পই থাকে, ফট করে তো ফোন ছেড়ে দেওয়া যায় না। ওই জন্য কালকে এসে এত কাজ টাজ ছিল, তারপরে ওরা দুজনেই ঘরে ছিল, আর কথা বলার সময় পায়নি। তারপরে আজকেও আবার সকালবেলায় ফোন করেছিল, কিন্তু যখন ফোন করলো তখন আমি পুজো করছি, ডাক্তার সাহেব বেরিয়ে যাচ্ছেন, যিশু বেরিয়ে যাচ্ছে, আমি দেখেছি ফোন করেছে। আমি বলি ঠিক আছে, পরে করছি দাঁড়া। বলে আমাকে ডাক্তার সাহেব বলছেন তোমার বান্ধবী ফোন করছে মালবী। আমি বলি আচ্ছা ঠিক আছে থাক, করবো পরে। বলে ওই যে আপনাদের বললাম যে একটু জলখাবার খাই, খেয়ে ফোন করব। তো ওই জলখাবারটা খেয়ে ভাত ঠাত বসিয়ে একটুখানি ওকে ফোন করেছিলাম, ব্যাস। ফোন করলে গল্প শুরু হলে দুই বন্ধুর গল্প তো আর শেষ হয় না। আর ও যেহেতু দূরে থাকে, এবার দূরে থাকলেও ও আমার থেকে অন্যান্য বন্ধুদের খবর বেশি রাখে। ওর কাছ থেকে সব বন্ধুদের খবর পাই, যাদের সঙ্গে যোগাযোগ নেই তাদেরও খবর পেয়ে যায়। ও বেশ সবার খবরাখবর রাখে। তা সেই সব নানা গল্প হচ্ছিল। তারপরে ছেলে তার পাশ করেছে রিসেন্টলি, সেই নিয়ে হাসি মজা আনন্দ এই সমস্ত হলো। আর তারপরে ও রিসেন্টলি এখানে এসেছিল মেদিনীপুরে, এসে সব বাকি যে আমার বান্ধবীরা রয়েছে তাদের সঙ্গে দেখা করে গেছে। তা আমি বলছিলাম যে আমারও একবার খুব যাওয়ার ইচ্ছা, কিন্তু একা তো যেতে দিতে চায় না, ভয় পেয়ে যায়। হ্যাঁ, তো হাসছে, বলে তুই একদিন তোর গাড়ি নিয়ে, তাহলে দাদা যেদিন যাবে তুই একটু সময় করে চলে যা, গিয়ে দেখা করে আয়, ভালো লাগবে। আজ কত বছর দেখা হয় না কারোর সাথে। তো সেই সব গল্প করতে করতেই সময় কেটে গেল, বুঝলেন তো। সেই রান্না করছি তো বুঝতে পেরে গেছে, বলে পূর্বা কি রান্না করছিস? আমি বলি হ্যাঁ রে, রান্না করতে করতে তোর সাথে গল্প করছি। বলছে তাহলে এখন রাখছি, তুই পরে ফোন করিস, আর আমি ফোন করলে ফোনটা ধরিস। তারপরে বলছে আমার ভিডিও ওর খুব ভালো লাগে। বলে না রে, তুই খুব ভালো ভিডিও করছিস, তোর ভিডিও খুব ভালো লাগছে, আমি তো সব সময় দেখি, আমার ভীষণ ভালো লাগে।
আমি ভালো, ভালো লাগলেই ভালো, তাই না? তো এরা হচ্ছে আমার ইন্সপিরেশান, বুঝলেন তো? এই যে আমাকে কথাটা বললো যে খুব ভালো ভিডিও হচ্ছে, খুব ভালো করে করছিস, খুব সুন্দর হচ্ছে, এটাতেই মানে কি বলুন তো উৎসাহ আরও বেড়ে গেল। হ্যাঁ, আমি আরও মানে কি বলবো, আরও ভালোভাবে ভিডিওটা করতে পারবো, খুব উৎসাহ পেয়ে গেলাম। সেই জন্য বলছি আমার এই বান্ধবীরা হচ্ছে আমার ইন্সপিরেশান, এরা আমাকে উৎসাহ যোগায়। আরও একজন বান্ধবী বুলবুল, সেও আমাকে ফোন করে বলেছিল যে পূর্বা, আমি তোর সব ভিডিও দেখি, তুই যত মিনিটের ভিডিওই ছাড়িস আমি সব পুরোটা দেখি, বলেও আমাকে আরও টিপস দিল যে তুই এরকমভাবে বল, ওরকমভাবে বল। তো আমার অসীমা আছে একজন বান্ধবী, সে তো মানে আমার দারুণ অ্যাডমায়ারার। তা সে আবার বলে তার মেয়েরা নাকি বলে যে পূর্বা আন্টির ভিডিও ছাড়া আর কারো ভিডিও দেখতে ভালো লাগে না, ব্লগ দেখতে ভালো লাগে না। তো সেই জন্যই বলছি এরা আমার দারুণ অনুপ্রেরণা, বুঝলেন তো? এদের জন্যেই মানে আমি এগিয়ে যেতে পারছি। সেই জন্যেই কালকে দুঃখ করে কথাগুলো বলছিলাম। আপনারাও আমাকে উৎসাহ দিন, অনুপ্রেরণা যোগান, তবে তো আমি এগিয়ে যাব, তাই না? তো যাই হোক, অনেকক্ষণ কথাবার্তা বললাম, হইচই আনন্দ হলাম। তারপর আমি বলি মালবী রাখ, এবার আমি রান্নাটা শেষ করি, খেতে এসে যাবে, বিপদে পড়ে যাব। বলে আচ্ছা আচ্ছা রেখে দে, পরে আবার ফোন করব। তো এইসব নিয়ে গল্প করতে করতেই দেরি হয়ে গেল। এখন এই রান্না বসিয়েছি, ওদিকে যিশু এসে গেছে। এখন বাজে প্রায় 12টা 45, জানেন? আর একটা তরকারি আর মাছ বাকি আছে, করে ফেলি ঝটপট করে, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না করলাম। আমার ছেলেকে এখন চিপস ভেজে দিতে হবে। এইগুলো কালকে বাজারে গেছিলাম, তাই নিয়ে এসেছিলাম, আপনাদের দেখালাম না এই যে প্যাকেটটা, এই যে এমনি ভাজা চিপসও পাওয়া যায়, কিন্তু এগুলো দেখছি নতুন রাখছে। ওই ছেলেটার কাছে না বেশ অনেক রকম এরকম জিনিস পাওয়া যায়, আমি মাঝে মধ্যে নিয়ে আসি যিশুর পছন্দ অনুযায়ী। তো এই যে এখন এসে বলে আমাকে সেই চিপসগুলো একটু ভেজে দিলে না, খাবো যে। তা সেই মশলা চিড়ে 1 প্লেট দিয়ে এসেছি, আমি এটা খা, আমি করে দিচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে তো, তো পাবে না বলুন, না খেয়ে গেছে। তাই যে সাদা তেল দিয়েছি কড়াইতে, রান্নার মাঝে ভেজে দিই, খেয়ে নিকো, তারপরে আবার। আগে কোনো দিন করিনি, আজকেই করছি, দেখি কেমন। ওর বাবা তো দেখে বলছে ভালো করেছো, দোকানের চিপস থেকে এই চিপসগুলো ভালো। চিপস ভাজা হয়ে গেছে। তবে কি জানেন, ভাজতে ভাজতে একটা জিনিস দেখলাম, দোকানের যে চিপসগুলো প্যাকেটে পাওয়া যায় আলুর চিপস, সেগুলো অনেক খাস্তা আর পাতলা হয় আর খেতে টেস্টি। এগুলো মানে মোটামুটি, এগুলো ভালো লাগছে না আমার দেখে। এবার খেতে কেমন কে জানে, মনে হয় না খুব ভালো। আমার মা যখন বাড়িতে ছোটোবেলায় আমাদের জন্য আলুর চিপস বানাতো, গোল গোল করে আলু কেটে, তখন এইরকম হতো আলুর চিপসগুলো, বুঝতে পারলেন? দেখা যাক এবার যিশু খেয়ে কি বলে, ভালো না মন্দ। তবে দোকানের চিপসের মতন এগুলো নয়। এই আর ডিম ভাজা, আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোল। এই মাছটা শেষ হয়ে গেছে, ডাক্তার সাহেবকে আজকে জানিয়ে দিয়েছি, বলছে কালকে নিয়ে আসবো। এটা হচ্ছে পেঁপের তরকারি, এটা আলু ছাড়া করেছি, কারণ যিশু যদি পুরো না খায় তাহলে আমি খেয়ে নেব। আর এটা হচ্ছে মুসুর ডাল। আগের সপ্তাহে কি সুন্দর এঁচড়ের তরকারিটা খেলো জানেন, আজকে এসে দেখেই বলে কি এঁচড়ের তরকারি করেছো, আমি খাবো না। তো এই যে এঁচড়ের তরকারি আলু দিয়ে, আর এটা তো আমার জন্যে এঁচড়ের তরকারি, ব্যাস। এই সবে রান্না শেষ হলো। ছেলে তো এসে থেকে বকর বকর করে গল্প হচ্ছে। যাই এবার একটুখানি বিশ্রাম নিই, এসিতে বসি, একটু বিশ্রাম নিয়ে রান্নাঘর ক্লিন করাও হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার একটুখানি খাওয়া দাওয়ার পালা আর কি। তো বলছে তো এখন খাবো না মা, ভাল লাগছে না। এসে পরে সব হাবি জাবি খেয়ে নিল তো খিদের ছোটে, ওই জন্য এখন আর খিদে নেই। তো 4টে বাজে, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট করলাম। যা কিছু কাজ টাজ ছিল, দুধ ফুটানো, জলের বোতল ভর্তি করা, বাসন টাসন গুছানো, সব যা যা কাজ থাকে সবই হয়ে গেল। আর যিশু আর তার দাদারা তো এক্ষুনি খেয়ে দিয়ে বেরিয়ে গেল, ডাক্তার সাহেবও বেরিয়ে গেছেন। মধ্যে থেকে এক বিপত্তি হয়েছে আমাদের বাড়িতে। আমার ছোট দেওর, ও তো কাজে গেছিলো, তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে মাথা ঘুরে পড়ে গেছে সেখানে। তো তাকে বাড়িতে নিয়ে এসে রেখেছিল। তারপরে ডাক্তার সাহেব আসতে তো না, তার আগে যিশু আর ওর দাদা গিয়ে দেখে এসছে, খবর পাঠিয়েছিল। তারপরে ডাক্তার সাহেবও গিয়ে দেখে এসছে, কিন্তু মানে কী হয়েছে বললো, নিঃশ্বাসে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না, আর ডিহাইড্রেশন হয়ে গেছে, শরীরে অস্বস্তি করছে। তো বলল যে না, বাড়িতে রাখা যাবে না,
ও নার্সিংহোমে নিয়ে না গেলে হবে না বলে ডাক্তার সাহেব আর আমার ছোট যা ও মিলে তো নার্সিংহোমে নিয়ে গেছে ওকে। আর ছেলেরা তো এখন ডিউটি আছেই, গেল, পেশেন্ট আছে, কাজ আছে, সব ছুটলো। আর ওই কারণেও ছুটলো। যিশু আর ওর দাদা আগে দেখে এসছে, বলছে না মা, গরম, অতিরিক্ত গরমে না মানে মাথা ঘুরে পড়ে গেছে অজ্ঞান হয়ে। দিয়ে সব মিলে ওকে নিয়ে আবার ছুটলো আমাদের নার্সিংহোমে। মানে গরমে যে কী অবস্থা হচ্ছে না, ও তার মধ্যে আবার আমার ছেলেও অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে। তখন তো মানে সকাল থেকে গিয়ে তো নার্সিংহোমে কাজকর্ম করেছে, করে এবারে হাঁ 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 করে রোদের মধ্যে এসছে ছুটে, দিয়ে এসে তখন খিদের চোটে পেট জ্বলছে। বললাম শরবত খাওয়া, বলে কি না শরবত খাবো না, তুমি আমাকে কিছু খাবার দাও শিগগিরই, আমি আর পারছি না দাঁড়াতে। বলতে ওই চিপস যে ভেজে দিলাম সে তো খায়নি, বাজে লেগেছে, ফেলে দিল। আর সেই একটুখানি চিড়ে ভাজা দিয়েছিলাম, ওই চানাচুর এটে দিয়ে বানানো, সেইটা একটুখানি এক বাটি ছোট্ট কাঁচের একটা বাটিতে নিয়ে বসে বসে খেলো। খেয়ে ঠান্ডা জল খেলো, ব্যাস। তারপর থেকে বলছে আমার পেট ভার হয়ে আছে, আমার গা গুলাচ্ছে, আমি আর কিছু খাবো না। এবারে সকাল থেকে চানটা যে করবে সে সময়টুকুও পেলো না। এখন যে চান করতে যাবে ওই তো আবার ডাক এলো, কল এলো, আবার ছুটলো, চান করার সময়ও পায়নি। বলে আমি একদম আজকে আবার মিটিং আছে ওদের কি নার্সিংহোমে, প্রতি মাসেই মিটিং হয়, তো সে আজকে দরকার আছে মিটিংয়ে। তো বলে মা আমি একবারে মিটিং শেষ করে ফিরবো, এই রোদে রোদে আর আসবো না। তো ভাত খেতে বসে খেতে পারলো না, গা গুলাচ্ছে, শুধু ও কুটছে। হ্যাঁ, বলে না আমি খাবো না, শুধু ওই ডিম ভাজাটা করে দিয়েছিলাম ওইটা দিয়ে ওই এত কটা ভাত একটুখানি খেলো, খেয়ে তাও তো ওক তুলছে সমানে। আমি বলি যে এরকম ঠান্ডা জল খা, বলতে এক বোতল ঠান্ডা জল খেলো, চোখে মুখে জল দিল। আমি মাথাটা একটুখানি জল দে না, তাহলেও ভালো লাগবে। দেখুন না, আমারই তো আপনাদের সঙ্গে যখন কথা বলছি বললাম না নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, হাঁপ ধরছে, দিয়ে আর পারিনি, এসি চালিয়ে দিয়ে তো কোনো রকমের রান্না টান্না করেছি। তারপরে না কি অস্বস্তি করছে শরীরের মধ্যে, খালি মানে কীরকম একটা লাগছে যেন শরীরের মধ্যে, অস্বস্তি করছে, গা গুলাচ্ছে শুধু। তারপরে গিয়ে আমি ঠান্ডা জলে চান করলাম, করতে দেখি না শরীরটা একটু সুস্থ হলো। তা আমি তাই বলছি তুই একটু মাথায় জলটা দিয়ে যা অন্তত, তাহলেও দেখবি শরীরটা ভালো লাগবে। বলে না আমি একবারে এসে করব। আমি যাও তাহলে, নার্সিংহোম থেকে বেরোবে না একদম, ওইখানেই থাকবে আর ঠান্ডা জল খা। বলে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে খাবো, গা প্রচণ্ড গুলাচ্ছে। আমি তাই খা। গরমে না মানে ওই যে ছেলে যিশু এখনই বলছে মা গো ঘরের বাইরে যেন একদম বেরিও না, একে তো তোমার ডায়াবেটিস আছে, সুগার আছে, তার মধ্যে এখন এই গরমে যদি অসুস্থ হয়ে পড়ো কেলেঙ্কারি হবে। তুমি একদম ঘরের মধ্যে ঠান্ডার মধ্যে চুপ করে বসে থাকো, কোথাও বেরিও না। বলে বাইরে জানো লু বইছে, বলে তুমি তো ঘরের ভিতর থেকে ফিল করছো, আর আমরা তো বাইরে চড়ে বেড়াচ্ছি, আর বাইরে না পুরো লু বইছে জানো, হলকা দিচ্ছে মুখে, দাঁড়ানো যাচ্ছে না এমন অবস্থা। আমি তাই ওর ডাক্তার সাহেব যে এসছে পুরো রোদে লাল হয়ে, আমি তাই বলছি যে এইরকম লু নাকি বইছে বাইরে, আর এর মধ্যে এই ভদ্রলোক একবার নিমতৌড়ি, একবার নাইকুড়ি, একবার নার্সিংহোম। হ্যাঁ, ওর রোদও নেই, ওর ঠান্ডাও নেই, ওর গরমও নেই, ওর কিচ্ছু নেই, ও তার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে। তো চুপ করে আমার দিকে তাকিয়ে রইল রে, চুপচাপ এসির মধ্যে এসে ঢুকলো। যাই হোক, এই এক বিপত্তি কীরকম অসুস্থ হচ্ছে দেখুন গরমে। তাই বলছি মে মাসটা কাটলে বাঁচি, জুন মাস হলে নিশ্চয়ই বৃষ্টি এসে যাবে, বাঁচা যায়। এরমভাবে কি কাজ করা যায় বলুন তো? আর সব গরম লাগছে ঠিক আছে, কিন্তু এই যে অসুস্থ হয়ে পড়ছে না, এটাই তো ভয় লাগে, তাই না? এই যে আমার দেওরটা অসুস্থ হয়ে পড়লো দেখুন, হঠাৎ করে, কোনো কারণ নেই, কিছু নেই, গিয়ে এখন নার্সিংহোমে ভর্তি হতে হলো। কি জ্বালা বলুন তো। যাই হোক চলুন, আমি আর কি করবো, একটুখানি বিশ্রাম নিই, সব তো বেরিয়ে গেল। আর এখন কেউ আসবেও না, ওরা একবারে সে সন্ধ্যাবেলায় মিটিং শেষ করে সে 8টা সাড়ে 8টার সময় আসবে সব। তো আমি আর কি করি, আমি একটু বিশ্রাম নিই। চলুন, ইভিনিং তো 7:30 বাজে। তাই এই সন্ধ্যা দিয়ে এসে তারপরে ছেলের ওই নার্সিংহোমের যে জামা কাপড়গুলো একটুখানি কেচে দিলাম, ওগুলো এমনি হাতে একটু সাবান জলে ডুবিয়ে হাতে কেচে দিই আর কি, দিয়ে মেলে দিয়ে এসে একটুখানি বসেছি। ভাবছিলাম আজকে ওয়াশিং মেশিনটা চালাবো জানেন, কিন্তু আর ইচ্ছে করলো না। বলছি না কীরকম একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে, গা গুলাচ্ছে শুধু। আসলে কি বলুন তো, এরা তো শরবত খাচ্ছে, ওআরএস খাচ্ছে, সবই খাচ্ছে সব সময়, কিন্তু আমি তো ওগুলো খেতে পাচ্ছি না। আমাকে ওই প্লেন ঠান্ডা জল বারবার খেতে হচ্ছে, ওই জন্য মনে হয় আরও গা গুলাচ্ছে। খুব ইচ্ছে করছে খেতে, ওদের যখন শরবতটা করে দিচ্ছি না তখন খুব ইচ্ছে করছে খেতে, কিন্তু একবার ভাবছি যে চিনির বদলে যদি সুগার ফ্রি দিয়ে খাই তাহলে তো অসুবিধা নেই।
তারপরে ডাক্তার সাহেবও বললেন হ্যাঁ খাও। তারপরে আর খাইনি, এমনি প্লেন জলই খাচ্ছি। ওই জন্য মনে হয় অস্বস্তিটা কমছে না, ভীষণ গা গুলাচ্ছে। যাই হোক, চা খাবো একটুখানি, শুধু চাই খাবো, চা আর বিস্কুট খাবো, আর কিচ্ছু খাবো না। কিছু খেতে ইচ্ছাও করছে না। আর চাটা না খেলেই নয়, একটুখানি দুধ চা খাবো, জানেন, সুগার ফ্রি দিয়ে বেশ কড়া করে একটু দুধ চা বানিয়ে খাবো। তো যাই হোক, যিশু চলে এসছে, ওদের কাজকর্ম শেষ হয়ে গেছে, যিশুর শরীরও ভালো আছে। ওই ঠান্ডা মানে গরমের চোটে ওরকম হচ্ছিল তো বলছে আমি নার্সিংহোমে যা ঢুকে গেছি ঠান্ডার মধ্যে আর বেরোয়নি মা। তারপরে ওখানে কাজ করতে করতে শরীর ঠিক হয়ে গেছে, এসে তো চান করলো ঝেড়ে একদম, দিয়ে বলছে না ঠিক আছে আমি। আর আমার দেওরও ভালো আছে, যিশুই মানে চিকিৎসা করলো আর কি। তা বলছে মা জানো, বাবাই কাকা না আসার সময় আমার হাত চেপে ধরেছে, বলে কি বাবু আমি বেঁচে যাব তো। আমি বলি আর এখন বয়স হয়েছে, ওরকম অসুস্থ হয়ে গেলে এই গরমের মধ্যে সবারই ভয় করে, তাই না, সবাই টেনশানে থাকে। তা বলছে না ভালোই আছে, তবে আজকে আসা যাবে না, কালকে আসবে, একটা দিন নার্সিংহোমে থাকতে হবে। তো ভালো থাকলেই ভালো, তাই না বলুন, সবাই ভালো থাকুক, আমরা তো এটাই চাই। তো যাই হোক, আর আমার কর্তা তো বলছে ও বাপির কথা বাদ দাও, বাপি সেখানে কাজে ব্যস্ত, বাপি এখন কথা বলার সময় নেই। আমি যে সামনে দিয়ে চলে এলাম তাও বাপির চোখ তুলে তাকানোর সময় নেই। আমি ভালো হয়েছে যা। তো দিয়ে এই যে যিশু আবার এখন উপরে গেল, কি দরকার আছে ডেকেছে ওকে, তাই উপরে গেল। আমি একটু যাই, এই একটু বসেছি আর কি, একটু চাটা খাই, আর কি করব। ইস্ত্রিগুলো করার ছিল, কিন্তু ওই যে বললাম ইচ্ছা করছেই না, একদম ইচ্ছা করছে না জানেন। দেখা যাক কি করি। আমাদের দেশে মানে গরমকাল হচ্ছে সব থেকে বাজে ঋতু, বুঝলেন তো। যারা বলে যে গরমকাল আমার সব থেকে বেশি ভালো লাগে, গরমকাল আমার সব থেকে প্রিয়, তারা যে মানে কি করে বলে আমি এটাই বুঝতে পারি না। তাদের মনে হয় গরম বলে কোনো জিনিস নেই, ওই জন্যই তাদের গরম এত প্রিয় ভাই। অবশ্য সেরকম আমি কারো মুখে শুনিও না যে বলে যে গরমকাল আমার প্রিয় ঋতু। সব থেকে ভালো ঋতু হচ্ছে শীতকাল, বলুন। রোগ নাড়া তো সব ঋতুতেই থাকবে, ওটা না দেখে কথা বলছি আমি আর কি। সব থেকে ভালো ঋতু হচ্ছে শীতকাল। বর্ষাকালেও ভালো লাগে, তবে বর্ষাকালে ওই চারিদিকে সব সময় বৃষ্টি, কাদা প্যাচপ্যাচে, সেও একটা ব্যাপার আছে। সেই জন্যই বলছি আমার তো সব থেকে প্রিয় ঋতু হচ্ছে শীতকাল। এই যে দেখুন, আমার এক বান্ধবী থাকে কানাডায়, বিয়ে হয়ে চলে গেছে, অনেক বছর হলো, ওরা কানাডাতেই সেটেল। তো আমাকে মাঝে মাঝে মেসেজ করে, কথা বলে। তো কত ভালো আছে ওখানে ওরা। ওদের তো ওরকম বলছে গরম পড়ে, কিন্তু সে মানে সেরকম গরম নয়, হ্যাঁ সবসময় তো ওদের ঠান্ডা। আর যখন সেই ওদের মানে বরফ পড়ে সেই সময়টা না আমাকে একবার ভিডিও করে পাঠিয়েছিল, কি সুন্দর। তখন খালি মনে হতো বাবা ওই দেশে যদি আমিও চলে যেতে পারতাম সব থেকে ভালো হতো, জানেন কি সুন্দর রয়েছে ওরা। আবার কি বলছেন, বলে না না আমার আর ইন্ডিয়াতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, এদেশে অনেক ভালো আছি, শান্তিতে আছি বাবা। আসে মাঝে মাঝে, মা বাবা আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা করতে আসে, আসে না তা নয়। বলছে আমি এখানেই সেটেল আছি, আমি আর দেশে ফিরবই না কোনো দিন। আমি সেদিন ডাক্তার সাহেবকে বলছিলাম চলো আমরাও চলে যাই, গিয়ে আমরা ওখানে, বলে গিয়ে আমরা গিয়ে ওখানে যিশু ডাক্তারি করবে, তুমিও ডাক্তারি করবে, আর আমি ঘর সংসার করব, আমাদের একটা ছোট্ট বাড়ি হবে, চলো আমরাও ও দেশে গিয়ে থাকি। তো বলছে বলে চলো তাই চলে যাব, তোমার যখন ইচ্ছা চলো তাই চলে যাই। তো এই যে দেখুন চা করে নিলাম, একটু চা খাই বসে বসে, আর কি। কেমন ঝোড়ো হাওয়া বইছে জানেন, বৃষ্টি হবে মনে হচ্ছে। হোক বাবা, একটু বৃষ্টি হোক। সবাই মানে চনমন করছে ঝোড়ো হাওয়াটা দেখে, খুব জোর উঠেছে ঝোড়ো হাওয়া। যাই হোক, ডাক্তার সাহেবকে দরজা খুলে দিতে গিয়ে দেখলাম, তারপরে যিশু গাড়ি তুলতে গেল, গিয়েও দেখে এসছে, বলছে হ্যাঁ মা ঝোড়ো হাওয়া বইছে, আর ঘরের মধ্যে একটা ঠান্ডা কেমন বাতাস। যাই হোক, লোডশেডিং হয়ে যেতে পারে, বলা যায় না, তো ওই জন্য তাড়াতাড়ি রান্না করতে এসেছি। এই যে রুটি হবে, আটা নিয়েছি, আর এই যে কালকের আটা একটু মাখা ছিল ফ্রিজ থেকে বের করেছি। যিশু আলু ভাজা খাবে তাই একটু কেটে নিয়েছি, আর ডাক্তার সাহেবের জন্য একটা ডিম ভাজা করে দেবো। আর ও বেলার এই যে এঁচোড়ের তরকারি, যিশু তো খায়নি, ও ডাক্তার সাহেব খেয়ে নেবে, নিয়ে ব্যাস এই যে জোগাড় যন্ত্র সব করে নিয়েছি। এবারে চটপট রান্নাটা করে ফেলি, জানেন যদি লোডশেডিং হয়ে যায়, ঝড় ওঠে, তাহলে মুশকিলে পড়ে যাব। তো যাই হোক, তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।